আসসালামু আলাইকুম। রিজিকের সন্ধানে ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব মূলদ সংখ্যা। বিসিএস ও প্রাইমারি থেকে শুরু করে 11 এবং 20তম গ্রেডে সকল চাকরি পরীক্ষায় মূলদ সংখ্যা থেকে গুটি কয়েক আসে। তো সেক্ষেত্রে আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। আগে জানবো মূলদ সংখ্যা কাকে বলে। তো মূলদ সংখ্যা কাকে বললে হবে, যে সকল সংখ্যাকে এ বাই বি, অর্থাৎ যেখানে এ ও বি পূর্ণ সংখ্যা এবং বি নট ইজ ইকাল টু জিরো আকারে প্রকাশ করা যায়, সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ এ বাই বি আকারে যে সকল সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারবো, যেখানে বির মান কখনো শূন্যর সমান হবে না। তো মূলদ সংখ্যার চেনার উপায় এক, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হবে। যেমন -3, -4, 0, 3, 4, 1, তারপরে 100, 1000, মাইনাস আমরা যদি 100 দিই তাও এটা কি হবে, পূর্ণ সংখ্যা। তাহলে সেক্ষেত্রে ওইগুলো মূলদ সংখ্যা হবে। সকল সাধারণ ভগ্নাংশ মূলদ সংখ্যা, যেমন 5/3, তারপরে ঋণাত্মকের 6/3, -1/2, অথবা 10/5, 10/2, 11/3, এ সকল সাধারণ যে ভগ্নাংশগুলো আছে সেগুলো মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হবে। যেমন বর্গমূল 81 মূলদ সংখ্যা হবে, কারণ 81 একটি পূর্ণবর্গ সংখ্যা। 81 আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা এর মান পাবো 9। কোন সংখ্যার ঘনমূল পূর্ণবর্গ সংখ্যা হলে তা মূলদ সংখ্যা। যেমন ঘনমূল 81 সমান সমান হবে 2, তারপরে ঘনমূল 127 সমান সমান 3। তাহলে এগুলো হবে এই ঘনমূল হলেই সে সব সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হয় তবে সংখ্যাটি মূলদ হবে। যেমন 1.5, 2.402325, এভাবে যদি নির্দিষ্ট থাকে, যেমন 2.5737, এরপরে আর কোনো সংখ্যা থাকলো না, তাহলে আমরা সেক্ষেত্রে দশমিকের পরে যদি নির্দিষ্ট করে থাকে তাহলে আমরা সেগুলোকে মূলদ সংখ্যা বলবো। 6, দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা অসীম হয় এবং কোনো অঙ্ক বা অঙ্কের পুনরাবৃত্তি ঘটে তবে তা মূলদ হবে। অর্থাৎ সকল পূর্ণপূর্ণিক সংখ্যা মূলদ হবে। যেমন 5.232323, এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা লিখতে পারি কি 5.2 পূর্ণপূর্ণিক 3 পূর্ণপূর্ণিক, এভাবে আমরা লিখতে পারি। তাহলে বলা যায় যে সকল পূর্ণপূর্ণিক সংখ্যাই হবে মূলদ সংখ্যা। এখন আমরা দেখব অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে এ বাই বি আকারে প্রকাশ করা যায় না সেগুলোকে অমূলদ সংখ্যা বলে। পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যা বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন √2, তাহলে √2 কি কোনো পূর্ণবর্গ নয়। তারপর √3 পূর্ণবর্গ নয়, √5 পূর্ণবর্গ নয়, √7, তারপরে √11, এগুলো কি পূর্ণবর্গ নয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি এগুলো অমূলদ সংখ্যা। দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় তবে সংখ্যাটি অমূলদ। যেমন 5.3, 5, 7, 6, 8, 9 এভাবে যদি থাকে তাহলে সেগুলো অমূলদ হবে, কারণ এখানে কোনো দশমিকের পরে নির্দিষ্টভাবে দেওয়া নাই, সেক্ষেত্রে সেগুলো অমূলদ সংখ্যা হবে। 3, পূর্ণ ঘন নয় এমন স্বাভাবিক সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা। যেমন ঘনমূল 2, ঘনমূল 5, ঘনমূল 28, ঘনমূল আমরা 29 যদি দেই তাহলে দেখা যায় সেগুলো পূর্ণবর্গ নয়। কিন্তু ঘনমূল যদি আমরা 27 দেই তাহলে সেগুলো কি হয়, পূর্ণবর্গ হয়। তাহলে আমরা ঘনমূল 27 হবে মূলদ সংখ্যা। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি এই ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে আমাদের ভিডিওটি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম।